আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন গাড়িটি জসিম ভাইয়ের জন্য বানায় দিছি। সিলেটের এক পিস হবে, চ্যালেঞ্জ থাকলো। যা করছি আপনাদের সামনে খালি শুধু এটা বলবো যে এই কাজগুলো এই গাড়িতে করা হয়েছে। গাড়িটি আমার কাছ থেকে উনি বছরখানেক আগে গাড়িটি নিয়েছিল। নাম্বার ছিল হচ্ছে সিলেটেরই নাম্বার ছিল ভাগ্যক্রমে। তো গাড়িটি ফুল ফিল রেডি করা হয়েছে। গাড়িটি যেই সময় আমি বেচছিলাম ওই সময়ও কন্ডিশন ভালো ছিল, কিন্তু ভাই বলছিল তো আমাকে প্যাকেট বানায় দেন, গাড়ি খরচ যা লাগে আমি দেবো, মানি ইজ নো প্রবলেম। তো ভাইয়ের কথা খুব ভালো লাগছিল এবং সময়ও পর্যাপ্ত পরিমাণ ছিল। ওই এক মাসে ওই এরকম করে গাড়ি রেডি করা সম্ভব না, ঠিক আছে। তো আমি আপনাদের একটু সামনে থেকে পেছনে কী কী আমি করছি এই বিবরণ আপনাদের মাঝে তুলে ধরবো। যারা আমার ফলোয়ার্স আছেন তারা দেখতে অবশ্য যারা হচ্ছে ভালো লাগবে, এবং হচ্ছে যারা আলেকজান্ডার লাভ করেন, ভালোবাসেন, তাদের দেখতে ভালো লাগবে। গাড়িটি আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন এবং গাড়ি তৈরি করে আমি দিই না কাউকে। ভাই পর্যাপ্ত পরিমাণ সময় দিছিল বলে করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার সিলেটে যাবে জসিম ভাইয়ের, উনি আমেরিকান প্রবাসী। এটার সামনের থেকে যদি শুরু করি, প্রত্যেকটা পার্টস একবারে হাই কোয়ালিটির পার্টস দেওয়া হয়েছে। বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির পার্টস বলতে গেলে ইয়ামাহার জেনুইন এবং মাস্ক কোম্পানির এই দুটো হচ্ছে যে আপনার হচ্ছে সবচেয়ে ভালো পার্টস। তো আবার খরচও ডাবল হয়ে যাবে। এই একই গাড়ি দেখা যাচ্ছে 10,000ও রেডি করা সম্ভব, আবার 20,000ও রেডি করে। তো আবার একই গাড়ি 50,000ও রেডি হবে, আবার 30,000ও রেডি হবে। হ্যাঁ, গাড়ি বুঝে যেরকম খরচ হবে। গাড়িটির ফুল পার্টস কিন্তু ফেলে দেয়া, দেখছে পিছনে মাঠগাটা ভালো ছিল, অল্প একটু জং ধরা, কিন্তু ওই গাড়ির সাথে তো মিল খাচ্ছিল না। সেই জন্য ফুল পার্টস ফেলে দিয়ে নতুন করে সব কিছু রিস্টোর করা। যেমন এই ফেলিনি কানটা দেখেন, অরিজিনাল কান কি সুন্দর। হ্যাঁ, অরিজিনাল যেগুলো, যেমন মিটারটা ফেলা যাবে না, মিটারটা অরিজিনাল আছে, মিটার ফেলা যাবে না। আর হ্যান্ডেলটা ফেলাইছি, এই হ্যান্ডেলটা খুব চালাইতে খুব কমফোর্টেবল হয়, এটা ফেলাইছি। তো ভাই বলছিল আপনার মন মতো করে সাজাইতে, তো আমার মন মতো করেই করছি। এই গাড়িটির হচ্ছে ফুল কালার করা, আপনার হচ্ছে বডি, তারপরে ব্যাকি সাইড কভার, ফুল বডি কালার, নাট বোল্ট সব কিছু গ্যালভানাইজিং করা। হ্যাঁ, তারপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গ্যালভানাইজিং করা। হ্যাঁ, এইসব নাট সব গ্যালভানাইজিং করা। এই ফুল বডি পার্টস খুলে দেয়, এই যে রং করা দেখতে পাচ্ছেন আপনার, ফিনিশিং দেখলে বুঝতে পারবেন। স্পোক গ্যালভানাইজিং করা, ঠিক আছে। এক কথায় ফুল গাড়ি কালার এবং গ্যালভানাইজ, নাট বোল্ট স্পোক থেকে শুরু করে সব কিছু, রিং টিং টাল ভাঙায়, হ্যাঁ, টায়ার লাগানো। তো এই হচ্ছে সামনে টায়ার দিয়েছি, টায়ার যে স্টক ছিল সেটাই দিছি। সামনের মাঠগাট মাছ থেকে দিছি, পুরো অরিজিনালের মতো লাগে। তারপরে লোগো দিয়েছি। সামনের এই লাইটিং ফাংশনটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এই যে সামনের ঘাড়ের আপনার হচ্ছে বল রেসার, তারপরে সামনের ঘাড়ের যে ইয়ের কাজ কি বলে বল রেসার, তারপরে এখানে একটা বাঁকা থাকে, লেদে কাজ করাইছি। তারপরে রড দুটা লেদে দেখাইছি ঠিকঠাক আছে কি না। আপনার রড দুটো বেঁকা দাঁড়া থাকলে সোজা করা যায়, ওটা ওই যে ফর্ক রড, যাতে পরে যাতে অনেক আছে যে ওই শুধু অয়েল সেল লাগাই, খুব একটা খেলে না। তো এইসব জিনিসে অনেক খরচ হয়, পুরা ঘাড় খুলে। তারপরে হচ্ছে আপনার এখানে বল রেসার লাগাইতে, তারপরে এখানে যে টি লেদে দিয়ে টি সোজা করা লাগে, যে টাল থাকে। হ্যাঁ, সব কিছুই করা লাগে। মিটার চালু করছি, মিটারের ভিতরে সামনের যে ব্রেক শু আছে, ব্রেক শু লাগাই দিছি, সামনের ব্রেক শু লাগাইছি। আর এই যে সিগন্যাল লাইটগুলো দেখছেন, এগুলো মধ্যে অনেক দামি সিগন্যাল লাইট লাগাই দিছি, তাইওয়ানের। এক পিস মনে হয় নিছিল 650 করে না 600 করে এক পিস। এটা এই যে এখানে এর ভিতরে রাবার থাকবে, আর যেগুলো হচ্ছে নর্মাল সেগুলো এরকম ইয়ে করলে ভেঙে যাবে, এগুলো এখানে রাবার থাকে। তারপরে আপনার হচ্ছে মিটারটা তো অরিজিনালি আছে,
আর লাইটিং সিস্টেমে পুরা ইয়ে করে যে আপনার হচ্ছে এলইডি লাইট দিয়ে দিছি। এলইডি লাইট মানে পর্যাপ্ত পরিমাণ আলো হয় না, এটা এখন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আলো হবে। সাদা লাইট যেটা এলইডি লাইট দিয়ে দিছি, এখন হচ্ছে সাদা আলো হবে। তারপরে এই লেগ গার্ডটা দেখছেন, খুবই সুন্দর লাগে আমার কাছে, সবচেয়ে ভালো কোম্পানি যেটা সেটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে ডাবল হর্ন দিয়ে দিছি, এই যে ডবল হর্ন, পালসারের ডবল হর্ন দিয়ে দিছি, একবারে সেরকম ইয়ে হচ্ছে আওয়াজ, পালসারের মতো আওয়াজ, ঠিক আছে। তারপরে ইঞ্জিনের ভিতরের কাজ যদি আপনাদের বলি, বিয়ারিং 4টা বিয়ারিং, কানেক্টিং, তারপরে এক সেট অয়েল সিল, তারপরে হচ্ছে গ্যাসকেট তো লাগবেই, রিং পিস্টন, এগুলা সব কিছু জাপানি দিছি, A to Z জাপানি দিয়ে দিছি। তারপরে আপনার হচ্ছে ক্লাচ বক্সের কাজ করাইছি, ক্লাচ বাটি ফেলাই দিছি, ক্লাচ অ্যাসেম্বল ফেলাই দিছি, ক্লাচ স্প্রিং নাট দিয়ে দিছি নতুন। গাড়ি সিলেটে চ্যালেঞ্জ, যদি ভাইয়ের ওখানে যাই, ভাইয়ের আশেপাশে যদি কেউ থাকে, গাড়িটা চালায় দেখেন কেউ, ক্লাচ ছাড়বেন তো এই একটু পিক আপ জোর দিয়ে ক্লাচ ছাড়বেন, এই সামনের মাথায় এক হাত উঠবে, না হলেও টাকা ফেরত, পুরো টাকা ব্যাক দিয়ে দেবো। আর অরিজিনাল কার্বোরেটর ওই সময় গাড়িটা ছিল না, আমি ভাইরে গিফট করছি অরিজিনাল কার্বোরেটর একটা। আর এখানে জাপানি যে আপনারা দেখছেন পাওয়ার ইন্ডাকশন করা, এই জাপানির পাওয়ার ইন্ডাকশন বক্স, এই যে ম্যানুপোল স্প্রিং, এখান দিয়ে ভিতরে চলে যায় একটা বক্স আছে, জাপানি সিস্টেম করে দিচ্ছি। গাড়ির পিক আপ রাগ সব কিছু অন্যরকম হয়ে গেছে। ইয়েটা দেখেন আপনার হচ্ছে কিকারটা, মানে গাড়িতে পুরনো সব কিছু ফেলাই দিছে এক কথায়, এবং ভালো কোম্পানির কিকার দিয়ে দিছি, যাতে এটা হেভি সুন্দর এখানে আর কুমার হইলে পরে এখানে থাকতো। এক কথায় সব হাই কোয়ালিটি পাস দিছি। টুল বক্সও দিয়ে দিছি ভাই, এই মডেলে টুল বক্স থাকে না, কিন্তু টুল বক্স দিয়ে দিছি। সাইলেন্সারটা পুরা বব করে কুচি মেরে একবার নতুনের মতো করে দিছি, এনটেক। তারপরে এই যে কালার ফিনিশিংগুলো দেখেন, সময় দিতে হয় কাজে, ঠিক আছে, সময় দিলে আমরা করতে পারি। এরপরে সিটটা যে বাঁধাইছি অনেক ভালো করে, সারাদিন বসলে পারো ওনার ওই মাজা আলবে না। এটা নিচের সিট প্লেট কিন্তু অরিজিনাল থাকে না, এতদিন আগের গাড়ি নষ্ট হয়ে যায়। এই নিচের সিট প্লেট অরিজিনাল সিট প্লেট দিয়ে দিছি, অরিজিনাল সিট প্লেট দিয়ে তারপর সিটটা বাঁধাইছি, তাহলে পরে এই ভালো হবে না, পোষণ ভালো হবে না। পেছনের মাড গার্ড ভালো কোম্পানি দিছি, পেছনের কেরিয়ার ভালো কোম্পানির, এই যে মোটা রডের, আমি এটাই দিই, এটাই সবচেয়ে ভালো। এবং নাম্বার প্লেটটা অ্যাজ ইউজুয়াল যেভাবে বাঁধাই ওইভাবে বাঁধাই দিছি, একবারে বড় করে দিছি, বেশি করে যাতে দেখা যায়। তারপরে আর কি করলাম, সারি গার্ড কিন্তু সবচেয়ে ভালো কোম্পানিটা দিয়ে দিছি, চেন কভার সবচেয়ে ভালো কোম্পানিটা দিয়ে দিছি, এক সেট ইঞ্জিন নাট দিয়ে দিছি, 2টি মোবাইল এখানে ভরে দিয়েছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, সাইড স্ট্যান্ড টান, হ্যাঁ দেখছেন। তারপরে সাউন্ডটা তো আপনাদের শোনানো হলো না, সাউন্ডটা একটু আপনাদের শোনায়, ভালো লাগবে। খুঁটিনাটি যা যা লাগে, লাইটটা একটু দেখাই দিই, যারা দিনের বেলায় দেখতে পারবেন, এটা তারপরে দেখা যাচ্ছে মনে হয় একটু হালকা পাতলা, সাদা আলো, হাইলো, প্রচুর আলো, মানে এনাফ আলো, এনাফ, আর লাগে না। ওই দেখেন দেয়ালে, দিনের বেলা দেয়ালে যে লাগছে, আপনার মোবাইলে হয়তো দেখতে পাচ্ছেন না। তারপরে হ্যাঁ মামা ব্যস্ত, হ্যাঁ
সুবিধা পরে করে দিচ্ছি। তো মোটামুটি সাউন্ড যাতে ভালো হয় এলইডি লাইট করে দিছি। অ্যাক্সেলেটার, তারপরে ব্রেক কেবল, তারপরে হচ্ছে অ্যাক্সেলেটার কেবল, ক্লাচ কেবল, সব কিছু জেনুইন দিছি। সামনের পেছনের ব্রেক শু একবারে হচ্ছে ভালো কোম্পানির দিয়ে দিছি, নতুন ব্রেক শু, ব্রেক ধরে যাতে মজা হয়। এইগুলা সব দেখছেন গ্যালভানাইজ করা, আর কালারের ফিনিশিং দেখেন। মোটামুটি চেষ্টা করছি গাড়িটি একের বানানো। বললাম সিলেট চ্যালেঞ্জ থাকলো, যদি পাশাপাশি হয় তাহলে এবারে একটু চালায় দেখেন ভাইয়ের কাছ থেকে। ভাই তো আমেরিকান প্রবাসী, উনি তো হয়তো বেশি দিন থাকতে পারবে না। তো মোটামুটি নতুন গাড়ি চালায় যে ফিল হয়, ওই ফিল আশা করতে পারবে। তখনই ইঞ্জিনটা খুব ভালো ছিল, যখনই উনি কিনছিল তখনও ভালো ছিল। তারপরেও ওই যে এর ভিতরে এত কাজ করে দিছি, মানে ইঞ্জিনে যতই আপনি কাজ করেন, যদি প্রিমিয়ামে যদি টাইট না থাকে তাহলে এবারে কিন্তু যতই কাজ করেন ওই রকম হয় না। গাড়িটা এমনিতেই ভালো ছিল, আর তারপরও ভালোর উপরে আরও ভালো করে দিছি। আর এখানে বাদ রয়েছে কি, শুধু একটা লুকিং গ্লাস, একটা গোল লুকিং গ্লাস খুঁজছে এখন স্টকে, কারো কাছে পাইতেছি না। একটা গোল যে লুকিং গ্লাস থাকে আরএক্সের, এই গোল লুকিং গ্লাস লাগাবো। দাম যাই হোক 1600-1500 যাই হোক, একটা গোল লুকিং গ্লাস লাগাই দেবো বাইরে। তো আমাদের কাছে যদি কেউ সময় পর্যাপ্ত দিয়ে, কেউ মোটামুটি 3 মাস সময় দিতে হবে এরকম একটা গাড়ি রেডি করতে হলে, এবং কত টাকা লাগবে প্রশ্ন করা লাগবে না, যা যা লাগবে আমি তাই লিস্ট করে আপনার দিব। ওই রকম যদি আমাকে কেউ দেন, তো মানি নো প্রবলেম বলেন, তাইলে দিতে পারবো। গাড়িটি এইরকম গাড়ি একটা রেডি করতে হলে পারে 80,000 টাকা লাগবে খালি গাড়ি বাদে, আর বাদ বাকি তো আমাদের মজুরি আছে। এখানে মেন কথা ওই ফুল ফেলে দিতে হবে পার্টসপত্র, আগের কোনো পার্টসপত্র রাখা যাবে না, তাইলে আপনার ভালো লাগবে না। একটা পুরাতন একটা নতুন এরকম দরকার নেই, ফুল পার্টসপত্র নতুন হবে। এলইডি সিস্টেম করতে রিলে, এলইডি, ভিতরের ওই যে দিয়া ম্যাগনেট চেঞ্জ করা, সব মিলাইয়ে মনে করেন এর খরচ আছে। আর লেন্থ লাইন গাড়িটা সোজা করি, এই হচ্ছে আপনার লেন্থ লাইন। মোটামুটি চালাইলে শুধু মনে হইতেছে যে খালি চালাই গাড়িটি। তো ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি কিছু দূর চালাই দেবো, যাতে ওখানে যা ডিস্টার্ব না হয়। মাঝে মধ্যে চালাইতেছি। তো যাদের এইরকম করে করার শখ আছে, এনাফ টাইম এবং এনাফ মানি আছে, কোনো প্রশ্ন করা যাবে না, আমার কাছে ছেড়ে দিতে হবে। ভাই আপনার মন মতো করে দিতে, যেমন ভাই বলছিল যে আপনার মন মতো করে দেন, অরিজিনাল গেট আপ করে। তো অরিজিনাল গেট আপ করে আমার মন মতো করে দিয়েছি। আশা করছি ভালো লাগবে ভাইয়ের। একটা ইনটেক শোরুম থেকে যেরকম গাড়ি বের করলে যেরকম হয়, ঠিক সেরকম করেই করে দিছি। আরও বাড়তি করে দিছি এলইডি লাইট প্লাস পাওয়ার ইন্ডাকশন বক্স। আরও ইঞ্জিনের ভিতরে ইন্ডিয়ান পার্টস না, সব জাপানি পার্টস দিয়ে করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ওই যে হর্ন হয় না, ডবল হর্ন দিয়ে দিছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।